হ্যালো এভরিওয়ান, তোমরা আমাকে অনেকেই বলেছো আমার রেগুলার হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করতে। তো চলো আজ চলে এলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করতে। তো আমি জাস্ট স্নান করে বেরিয়েছি আর চুলটা একদমই আঁচড়াইনি এখন, কারণ আমি ভিজে চুল আঁচড়াই না, এর ফলে বেশি হেয়ার ফল হতে থাকে। তো আমি ভিজে চুলেই অ্যাপ্লাই করে নিলাম একটু হেয়ার সিরাম। এর ফলে কি হয়, আমার চুলে যে ট্যাঙ্গেলসগুলো থাকে না, সেগুলো খুব সহজেই রিমুভ হয়ে যায়। কারণ আমারও না হেয়ার ওয়াশ করার পর চুলে বড্ড গিট চলে আসে। তো আমি ভিজে চুলেই হেয়ার সিরামটা একদম গড়া থেকে ডগা পর্যন্ত অ্যাপ্লাই করে নিয়েছি, কিন্তু আমি এখনও কোনো চিরুনি ইউজ করিনি। এরপর আমি আমার চুলে ইউজ করব বি ব্ল্যান্ডের হিট প্রোটেক্টেড হেয়ার স্প্রে। এটা ইউজ করার কারণ হলো, এখন যেহেতু শীতকাল, আর শীতকালে তো আমরা কোল্ড হেয়ার ড্রায়ার ইউজ করতে পারি না, তাই না? আর আমার এমনিতেই ঠান্ডা লেগে যায়, আর তার ওপর স্নান করার পর ঠান্ডা হাওয়া খেলে তো আর দেখতেই নেই, জ্বর বেঁধে যাবে এক্ষুনি। তো আমি এই চুলটা স্প্রে করে 5 মিনিটের জন্য রেখে দেবো, এবং তার মধ্যে আমি একটু ফেসটাকে স্কার্ভ করে নিই। তো আমি এখানে একটু কফি স্কার্ভ ইউজ করছি। আমি স্নান করার পরে স্কাবার ইউজ করি, কারণ স্নান করার পর স্কিনটা অনেক বেশি সফট হয়ে যায়, আর তারপর যদি কোনো স্কাবার ইউজ করি তাহলে খুব সহজেই ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসগুলো রিমুভ হয়ে যায়। তাই আমি আমার ফেস কার্ভিংয়ের জন্য সঠিক সময় হিসাবে স্নান করার পরের সময়টাকেই বেছে নিই। তো চলো, স্কাবারটা কমপ্লিট হয়ে গেছে, এবার ফেসটাকে ভালো করে জল দিয়ে ক্লিন করে নিয়েছি। ফেসটাকে ক্লিন করার পর আমি ফেসটা কখনোই এমনি ছেড়ে রাখি না, তো আমি এর ওপর অ্যাপ্লাই করে নিলাম আমার DIY ফেস টোনার, যেটা আমি বানিয়েছি অ্যালোভেরা জেল, রোজ ওয়াটার এবং গ্লিসারিন দিয়ে। এটা আমি সারা বছর ইউজ করি। তো চলো এবার চুলটাকে ড্রাই করে নেওয়া যাক। হিট প্রোটেক্টেড স্প্রেটা দেওয়ার পর চুলটা ড্রাই করলে চুলটা কোনো ড্যামেজ হয় না। এরপর আমি ইউজ করছি রোজমেরি হেয়ার স্প্রে। এটা ইউজ করলে চুল অনেক বেশি স্ট্রং হয়, সিল্ক এবং সফট হয়ে যায়। আমি এর আগে রাইস ওয়াটারটাই ইউজ করতাম, রিসেন্ট আমি রোজমেরির এই ওয়াটারটা ইউজ করছি। এটাও বেশ ভালো। এটা পুরো চুলে গড়া থেকে ডগা পর্যন্ত স্প্রে করে নিতে হবে, এবং স্প্রে করার পর চুলটাকে আরও একবার শুকনো করে নিতে হবে। এরপর আমি ফেসে অ্যাপ্লাই করে নিলাম অয়েল ফ্রি ময়শ্চারাইজার। আমার কম্বিনেশন স্কিন, তাই শীত গ্রীষ্ম বর্ষা আমার অয়েল ফ্রি ময়শ্চারাইজারই ভরসা। ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার পরে আমি অ্যাপ্লাই করে নেব সানস্ক্রিন, কারণ অনেকেই মনে করে শীতকালে সানস্ক্রিন অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। আরে বাবা, শীতকালেই ট্যানটা বেশি পড়ে ফেসের মধ্যে, কারণ আমরা শীতকালে কোনো ছাতা বা অন্য কিছু ইউজ করি না, তাই না? তাই রোদ্দুরটা সরাসরি আমাদের স্কিনে এসে পড়ে, তাই শীতকালেও কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করাটা অবশ্যই দরকার। এরপর যেই স্টেপটা স্কিপ করলে স্কিন কেয়ারটা কমপ্লিটই হয় না, সেটা হচ্ছে লিপ বাম। আমার লিপ এমনিতেই ভীষণ ড্রাই, শীত গ্রীষ্ম বর্ষা সব সিজনেই কিন্তু আমাকে লিপ বাম ইউজ করতে হয়, তাই আমি একটু লিপ বামও অ্যাপ্লাই করে নিলাম। নাও আজকের মতো আমার স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার কমপ্লিট। আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানিও, আর কি ধরনের ভিডিও দেখতে চাইছো তোমরা সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আমার ভালো লাগে নতুন নতুন ভিডিও বানাতে, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার, এবং আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।